ওই মুসলমানদের ব্যথায় ব্যথিত হওয়া তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের উচিত সেই ব্যথা অনুভব করা, প্রত্যেকটা মুসলমানের এটা উপলব্ধি করা উচিত। কিন্তু আমাদের অবস্থানটা কোন পর্যায়ে গিয়েছে, আমরা কতটুকু করতে পারছি, কতটুকু করছি। আজকে আমার পরিবারের মধ্যেই আমরা বিভেদ তৈরি করে রেখেছি, সমাজের মধ্যেই বিভেদ তৈরি করে রেখেছি, আমার রাষ্ট্রের মধ্যেই আমি বিভেদ তৈরি করে রেখেছি। আমি আন্তর্জাতিক ময়দানে কিভাবে আমি ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর বিপক্ষে আমি অবস্থান করব, প্রতিহত করব শত্রুকে। আমি পরিবারে নিজের ছেলে মেয়েকে আমি ঠিক রাখতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা তানাজাউ, তোমরা বিভেদ করো না, ঝগড়ায় লিপ্ত হয়ে না। এটা শুধুমাত্র যে আপনার মুসলমান জাতির মধ্যে এমনটা না, আপনার পারিবারিক ক্ষেত্রে এটা আগে অটুট রাখা দরকার। আপনি পরিবারের ক্ষেত্রে আপনি ভাই ভাই মিল নাই, কিসের কারণে? সামান্য একটু স্বার্থের কারণে। সামান্য স্বার্থের কারণে আপনার প্রতিবেশীর সাথে আপনার মিল নেই। 2 ইঞ্চি 1 ইঞ্চি জাগার কারণে আপনারা মারামারি করেন, কাটাকাটি করেন, মামলা মোকদ্দমা আরো কত কিছু হয়ে যাচ্ছে। এটাও আপনি ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি নষ্ট করতেছেন। এর ফলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা শক্তিহীন হয়ে পড়বে, সাহসহীন একটা জাতিতে পরিণত হয়ে যাবে। সত্যিকারতে শক্তিশালী সাহসী জাতি যদি হতে হয়, ঐক্যের কোনো বিকল্প নেই। এই ফরজ আইন ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প ওয়ে আমাদের জন্য খোলা নেই। এখন প্রশ্ন হলো, মুসলমানদের মধ্যে অনেক দল উপদল, ঐক্য কিভাবে সম্ভব? এই প্রশ্নটাও আসতে পারে। একটা হলো মতভেদ, ভালো করে বুঝবেন, আর একটা হলো বিভেদ। মতভেদ আর বিভেদ আলাদা আলাদা জিনিস। মতভেদ যে কারো মাঝে হতে পারে। আমাদের মসজিদের কমিটি আছে না, যখন তারা বসে যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করে, সবাইকে একমত দেয়, এক একজন এক এক মত পেশ করে, সবার মতামতের ভিত্তিতে যেটাকে বেশি উপযুক্ত মনে করা হয়, যারা সর্বোচ্চ দায়িত্বশীল আছে, সেই সিদ্ধান্তটা গ্রহণ করে। এটা একটা সিম্পল উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আপনারা পাবেন। সবাই একমত হয় না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিবর্গ আছেন, সংসদে কোনো বিল উত্থাপন যখন করা হয়, সেই বিল উত্থাপনের সময় সবাই কি একমত পোষণ করে? করে না। বরং সংখ্যাগরিষ্ঠ যখন একমত পোষণ করে, তখন এটার উপর রায়টা হয়ে যায়। এটা হলো মতভেদ, এটা বিভেদ না। মতভেদ থাকবে, কিন্তু মতভেদ যদি বিভেদে পরিণত হয় তখন আবার সমস্যা, এটা নিষেধ আছে। বিভেদে পরিণত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একেবারে ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অত্যন্ত কাছের এবং ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। অথচ মাসালাগত দিক থেকে দুইজন সাহাবীর আলাদা আলাদা মাসালা ছিল, আলাদা আলাদা অনুসারী ছিল। তার মানে কি তাদের মধ্যে কোনো বিভেদ ছিল, ঝগড়া ছিল, ফাসাদ ছিল না? ভ্রাতৃত্ব, সম্প্রীতি সবকিছুই ঠিক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 আমল, কথার কথা নামাজের যদি বিষয়টা আমি আসি, নামাজের ক্ষেত্রে যেমন রফুল ইয়াদাইন, হাত তোলার হাদিস আছে, রুকু থেকে দাঁড়িয়ে হাত তোলার হাদিস রফুল ইয়াদাইন যেটাকে বলে, এটার হাদিস যেমন আছে, আবার রফুল ইয়াদাইন সারা নামাজ পড়ারও কি আছে? হাদিস আছে। 2 আমলে রাসূল কর্তৃক স্বীকৃত। আপনার যেটা ভালো মনে হয় আপনি করেন, কিন্তু এটাকে নিয়ে যদি আপনি দ্বন্দ্ব করেন, মারামারি করেন, বিবাদে বিভেদে লিপ্ত হয়ে যান, সেক্ষেত্রে ইসলাম কখনো এটা সমর্থন করে না। এজন্য ভাইয়ারা আমার, মতভেদ থাকবে, কিন্তু আমাদের ঐক্যের প্ল্যাটফর্মের মূল যে ভিত্তিটা হবে, মূল যে থিওরিটা হবে, সেটা হলো তাওহীদ, একত্ববাদ। একত্ববাদ হলো আমাদের আসল ঐক্যের ভিত্তি। আমাদের আসল প্ল্যাটফর্ম যেটা হবে ঐক্যের, সেটা হলো একত্ববাদ, তাওহীদ, এক কালেমার আমরা অনুসারী। মতভেদ থাকতে পারে, কিন্তু আকীদাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে আল্লাহ মানে এবং রাসূলকে রাসূল মানে, এবং আল্লাহর সাথে যদি কাউকে শরীক না করে, সে যদি একজন পাপাচার ব্যক্তিও হয়, ফাসিক ব্যক্তিও হয়, রাব্বে কারীম চাইলে তাকে ক্ষমা করতে পারেন কি পারেন না? সুতরাং আমি আপনি তাকে সমাজচ্যুত করা, রাষ্ট্রচ্যুত করা, তাকে পরিবারচ্যুত করার অধিকার রাখি না। আমি সতর্ক করতে পারি, কিন্তু যখন বৃহৎ কোনো স্বার্থ আসবে, তখন আমি কি করব?
তাকেও সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বৃহত্তর ঐক্যের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমি তাকে কাছে টেনে নেব, বুকে জড়িয়ে ধরবো। দূরে সরে দেওয়া উচিত হবে না। যখনই দূরে সরিয়ে দেব, ফাটল সৃষ্টি করব, তখনই আমরা শক্তিহীন হয়ে পড়ব। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র শিরিকের গুনাহ ছাড়া, ভালো করে বুঝবেন, শিরিকের গুনাহ ছাড়া অন্যান্য যত পাপ আছে, গুনাহ আছে, এই সমস্ত গুনাহ আল্লাহ চাইলেই ক্ষমা করে দেবেন। তাহলে বোঝা গেল আল্লাহকে যদি কেউ এক মানে, আল্লাহকে এক স্বীকার করে এবং রাসূলকে রাসূল মানে, যদি অন্য আকীদারও কোনো মানুষ হয় তাকে দূরে সরে দেওয়ার আমার অধিকার নেই। সে মুসলিম, সে মুমিন, আল্লাহকে বিশ্বাস করে। সুতরাং মুমিন পরিচয়ে পৃথিবীর সমস্ত মুসলমানের এক হওয়া এখন খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ের দাবি আমি মনে করি। আপনারা জেনে থাকবেন, যারা ছোটবেলায় ছোট ছোট বই পুস্তক, গল্পের বই পড়েছেন, এক কৃষকের ছিল 4 ছেলে। তো এই 4 ছেলের মধ্যে সহনশীলতা বলে কিছু ছিল না। পরস্পরে তারা মারামারি করত, ছোট্ট স্বার্থ নিয়ে একজন আরেকজনের উপর আঘাত করত। অথচ এই ছেলেগুলো যখন ছোট্ট ছিল, বাচ্চা ছিল, তাদের মধ্যে কত সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল, সম্প্রীতি ছিল, ভালোবাসা ছিল। একজন খাবারের প্লেট থেকে খাবার আরেক ভাইয়ের পাতে, আরেক ভাইয়ের প্লেটে দিত। এখনো আমরা দিয়ে থাকি, দেই না? এখনো আমরা দেই। আমি বাসায় গিয়েছিলাম, বোনের বাসায়, আপু অনেক তরকারি আমার পাতে দিয়েছে, আমি উঠে উঠে আমার ভাগ্নিকে দিলাম, বোনকে দেই। এই যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা ছোটবেলায় বেশি থাকতো। বড় হওয়ার পর আস্তে আস্তে এটা ভেঙ্গে যায়, অটুট থাকে না, বিলীন হয়ে যায়। তো যাই হোক, এই 4 ছেলে কৃষকের যখন বড় হয়ে গেছে, যার যার সংসার হয়ে গেছে, এরা পরস্পরে সবসময় মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত। তো কৃষক একদিন বুদ্ধি করলেন, আপনারা সকলে জানেন, এরপরেও বলছি স্মরণ করে দেওয়ার জন্য, যে হুজুর জানা গল্প আবার বলতেছে। তো কৃষক একদিন বাঁশের কঞ্চি, কয়েকটা কঞ্চি, বেশ কয়েকটা কঞ্চি একখানে মুঠো করে আটি বেঁধে প্রত্যেকের হাতে দিলেন, যে তুমি এই আঠিটা ধরো, ভাঙ্গো। তো কয়েকটা কঞ্চি যখন একসাথে মুঠো করা হয়, আটি বাঁধা হয়, সেটা অনেক শক্তিশালী হয়, ভাঙ্গা সম্ভব হয় না। তো সবার হাতে দিল এক এক করে, কেউ ভাঙতে পারলো না। এরপরে বাবা আটিটা খুলে ফেললেন, বাঁধন খুলে আলাদা আলাদা এক একটা কঞ্চি আলাদা আলাদা করে প্রত্যেকের হাতে দিলেন, প্রত্যেকে ভেঙে ফেললেন। তো বাবা বললেন, দেখো আমার সন্তানেরা, এই যে তোমরা মারামারি করছো, যখন ভিন্ন ভিন্ন আলাদা আলাদা হয়ে মারামারি করবে, তখন তোমাদের যারা শত্রু আছে তোমাদেরকে আঘাত করবার সুযোগ পাবে। এই যে কঞ্চিগুলা যখন একত্রে আমি তোমাদের হাতে দিয়েছিলাম, তোমরা ভাঙতে পারোনি, যখন আলাদা করে আটি থেকে আলাদা করে ভিন্নভাবে তোমাদের হাতে আমি দিয়েছি, তোমরা কিন্তু ভেঙে ফেলতে পেরেছো। সুতরাং যদি সবাই এক থাকো, তোমাদেরকে ক্ষতি করা, তোমাদেরকে সাহসহীন করা, তোমাদেরকে দুর্বল করার মতো কেউ থাকবে না, কেউ সুযোগও পাবে না। এজন্য ইউনিটি অফ উম্মাহ, বিশেষ করে মুসলমানদের যে ঐক্য, এটা বর্তমানে খুব সময়ের দাবি আমি মনে করছি। আমাদের মধ্যে ছোট ছোট যে আকীদাগত পার্থক্যগুলো আছে, এগুলো ভুলে যাওয়া উচিত। যদি তাই না করি আমরা, সেক্ষেত্রে আমরা মুসলমান হিসাবে রব্বে করিম যে কোরআনুল কারীমের যে আয়াত আমি খুতবার শুরুতে পাঠ করেছি, সেটার অন্তর্ভুক্ত আমরা হতে পারবো না। আমি কি আয়াত পাঠ করেছিলাম একটু ভালো করে বুঝবেন। আমি যে শুরুতে বলেছিলাম, গতবার এই যে আপনার গত শুক্রবারের আগে কুরবানির দিনে যেই ওয়াজটা আমি করেছিলাম, সেখানে সত্যিকারতে কুরবানির উদ্দেশ্য বলেছিলাম কাকে বলে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হওয়া পর্যন্ত। আমাদের অনেকের প্রশ্ন, হুজুর মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করব না, এটা কেমন কথা? মৃত্যু তো আমাদের হাতের মধ্যে না, আমাদের কবজার মধ্যে না। আল্লাহ যখন চাবেন তখন মৃত্যু হয়ে যাবে। তো যেটা আমাদের সামর্থ্যের মধ্যে না, এটা কেমনে? এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরগণ করেন যে সব সময় একজন মুসলমানের উচিত মুসলমান থাকা, মানে সর্বদাই মুসলমান থাকা, কোনোভাবেই যেন তার থেকে ঈমান চলে না যায়, সরে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের অর্থ কি? মুসলমানের যেটা বাংলা অর্থ, আমরা মুসলমান শব্দের অর্থ অনেকে করি শান্তি। মুসলমান শব্দের অর্থ কি না? শান্তি না। ইসলাম কি? শান্তির ধর্ম। বাকি মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। মানে আপনার যে কোনো বিষয়ে, ইসলামের যে কোনো বিধানের ক্ষেত্রে আপনি নিজস্ব কোনো মতবাদ, নিজস্ব কোনো থিওরি, নিজস্ব কোনো যুক্তি আপনি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। আমরা যেটা করি বর্তমানে, ইসলামের কোনো একটা বিধান যদি আমার কাছে অযৌক্তিক মনে হয়, সেক্ষেত্রে পাল্টা একটা দলিল দাঁড় করিয়ে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, উপেক্ষা করার চেষ্টা করি, সেটাকে দূরে রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা।